বন্ধুরা, আজ আমাকে ওই জায়গায় শিব পূজা, সবার নিমন্ত্রণ, ওই জায়গায় খিচুড়ি খাবার। তাইলে আমরা এই সকাল সকালে কয়টা ফেনা ভাত রান্না, যা সবজি টবজি আছে সব সিদ্ধ দিয়ে খাইয়ে টাইয়ে তারপরে যাব। সকালবেলা তো কিছু খাইতে হবে, ফেনা ভাতটাই যথেষ্ট। চলেন সবজি টবজি তুলিয়া ফেনা ভাতটা তাড়াতাড়ি চাপাই যাইয়া, একটু মাহামাহি থাকবে ফেনা ভাতের সাথে। কি কি সবজি তুলতে হবে তুলে নেব। আমাকে গাছের এগুলো নতুন গাছের। আমি আজ এই কফিটা নেব। এই যে এটা কি গোটা খাবেন? হয়, বাঁধাকপি গোটা সেদ্ধ দেবে। এই পাতা দুইটা ফেলাই দিয়ে এইটা গোটা সেদ্ধ দেবা আমার লেগে। আপনি খাবেন? জালি কফি দুটো পালং শাক নিয়ে যাই। কয়টা পালং শাকও নিলাম, এই একটা বাক্য শাক নিয়ে দেবো। এখনো দেখেন কি সুন্দর জালি জালি বাক্য শাক। কয়টা টমেটোও তুলবো। কি কি নিলা? আমি এই যে ভাতে তোরা। আরে বাবা, এত বড় বাঁধাকপি ঠাকুমা! জালি হ্যাঁ নিলাম, আমি আজ খাবো অনেকদিন। বিরাট সাইজ। বাজারে নিয়ে গেলে তো অনেক টাকা বিক্রি হবে এটা। বন্ধুরা, সাইজ দেখুন বাঁধাকপির আমাদের গাছের। আর এটা গাছের বেগুন, ওটা বাঁধাকপি 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 বাবা। দেখো 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 দেখো, তোমারও একটা না তোমার জন্য একটা নিই। আর দেখুন গাছের বেগুন, এর আগেও দেখেছিলাম বড় বড় বেগুন হয়েছে, আর এটা কিন্তু একদম কচি, সেদ্ধ খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর পালং শাক, একদম কচি কচি পালং শাক। আর এখানে রয়েছে একদম কচি ভেতো শাক। এখন তো ভেতো শাক প্রায় সব জায়গাতে শেষ বন্ধুরা, তো আমাদের বাড়িতে এখনও দেখুন ভেতো শাক হচ্ছে। দেখুন একদম কচি শাক, একদম কচি। গরুকে খাওয়াই দিস। বাঁধাকপিটা ছাড়ায় না বাবা, দিয়ে দাও দিয়ে দাও। ছোট্ট গাইছে কফি। হ্যাঁ ছোট, এটা এইখান থেকে ভেঙে নাও, এই যে এখান থেকে ভেঙে নাও না। এই যে কত সুন্দর সুন্দর ফুলকপি এটা ঠাকুমা। দেখুন গাছের ফুলকপি থাকলে কীরকম সুবিধা, যেটুকু প্রয়োজন সেটুকু ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে, আবার বাকিটা আবার রেখে দেওয়া হবে গাছেই, একদম টাটকাই থাকবে। যেটুকু তোমার প্রয়োজন সেটুকু ভেঙে নিয়ে নিয়েছো। আর এই নেব ওখানে গোটাই। বম্মা এটা কি থাকছে? ওটা কি কাকাই? এটা কিন্তু আবার হবে ঠাকুমা সাইড থেকে, জানো। ও নিয়ে নাও, এই শাকটা নিয়ে নাও। গোড়া থেকে তুলতে হবে না। হ্যাঁ পুঙ্কা শাক। ঠাকুমা এই দেখো, এই ওলগুলো মোটা মোটা হয়েছে ঠাকুমা, একদম কচি ওল আছে, বেশ বড় সাইজের ওল। দুটোই নাও না, একটা তো হবে। বন্ধুরা দেখুন টাটকা একদম আমাদের বাগানের, একদম তাজা। ভাঙা যাচ্ছে না, চলো নিয়ে চলো। কি মোটা মোটা হয়েছে গো ঠাকুমা, দেখো। এখানে তো অনেক বাঁধাকপি, একটা নেবা তো, নেই না নেবা না। তো দেখুন বন্ধুরা, এগুলো সব অনেক বাঁধাকপি হয়ে আছে এখানে। ফুলকপি আছে, ওলকপি আছে। এই দেখো এখানে ওলকপিগুলো বেশ গোল গোল, দেশিটাই দেশি। দেখো নেবা, একটা নাও। এটা দেখুন সেই ফুলকপির বীজ, ফুলকপি হয়ে ফুটে এই যে বীজ হয়েছে এখন গাছে। দুইটা চিচিঙ্গা নেব। চিচিঙ্গা? এখন চিচিঙ্গা হয়েছে? জালি জালি বাতে সিদ্ধ না। অনেক হয়েছে তো চিচিঙ্গা।
সেন্ট কত সুন্দর চিচিঙ্গাটার। আরে বড়টা কি পেকে গেছে? আর নেবো না সিম বড় আর না। এটা হচ্ছে নলডঙা সিম। এই সিমের উপর টেস্ট নেই কোনো সিমে। দেখুন কত রকমের সবজি তোলা হয়েছে বন্ধুরা, বাগানে সব টাটকা সবজি। বরবটি হয়েছে তো অনেক। বরবটি কটাও তুলবো। কত বরবটি হয়েছে দেখো মা, অনেকগুলো হয়েছে। ওপর দিকে তাকাও। হনুমানে খেয়ে যাবে এইগুলো সব, নিয়ে নেই। নিয়ে নাও। আবার গাছের ঝুঁকনিও আছে, ঝুঁকনিও দেবো, তুলে নিয়ে আসি। নিচেটা নিয়ে নাও। হ্যাঁ কয়টা পচে গেছে তো যে ভিতরে, ওটা নিয়ে নাও শুধু একটা। একদম আর পচে যাবে। এইদিকে ওদিকে আরেকটা আছে, নিয়ে নাও। এটাও নিয়ে নেবো। দেখুন এটাকে ঝুঁকিনি বলে, মোটা মোটাগুলো না। হ্যাঁ খুদের লঙ্কা নেবা? না আজকে খুদে লঙ্কা দেবো না, খুঁজে পাবো না তাহলে কানামাতার মধ্যে। সব পাকে গেছে একবারে, কি সুন্দর গোটা গাছ। গাছটা একবারে লাল হয়ে গেছে। আলুটা ছুলে নিছি, ওলকপিটা সাইড ভাগ করে দেবো। আলু তো মাখা হবে তাই 2 ভাগ করে দিচ্ছি। কি সুন্দর একদম করছি। এটা 4 ফালি করে দেবো। ফেনা ভাতের মধ্যে কটা ডাল দেবো, মসুরির ডাল। এবার দিয়ে দেবো ডাল। এবার আলু আর ওলকপিটা ধুয়ে দেবো। বেগুনটা কত সুন্দর কষি, এখনো আরো বড় হবে। জুকিনি ওগুলো তাহলে ওই কচি থাকতেই খাবে। এই দেখেন একটা গোটাই পচা ফেলে দিলাম, এইটা ভালো আছে, এইটা দেবো কেটে। এটা ছোট ছোট করে কেটে দেবো। চিচিঙ্গা কেটে বসিয়ে দেবো। এবার দেবো বরবটি। এবার বরবটি কেটে নিই। ভাত প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। বেগুন এখানে আছে, ফুলকপি, জুকিনি একসঙ্গে দিয়ে দেবো। এরপরে দেবো শাক। শাকটা বেছে ধুয়ে নেব, তারপরে দেবো। পরিমাণ মতন লবণ। মা আপনার কফিটা তো কি সুন্দর কালার হয়েছে দেখেন। ঢাকা দিয়ে দেবো, শাক কটা কেটে দেবো। লঙ্কা
এখন আমাকে শাক কয়টা দিলে শুধু হবে, শাক কয়টা পরে দিয়ে নামাবো। মাসি গো, ওই ঝেড়ে ঝাল দাও আজকে। ঝেড়ে ঝাল খাবে? দেশে দেশে দিছি, এক ঝুড়ি লঙ্কা দিছি, এক ঝুড়ি লঙ্কা দিলাম, আরও দিলাম। আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে, এটা তুলে নেব। বেগুন সেদ্ধ কাঁচা লঙ্কাও তুলে নিলাম। এই যে বাঁধাকপি, মা সেরা হয়েছে তো তোমার বাঁধাকপি। আলুগুলো সিম দিয়ে দিলাম, শাক কটা দিয়ে দেবো। এবার ভালো করে ঢাকা ঢাকা করে নেব। হবে না, গলা সেদ্ধগুলো তুলে নিছি, এবার মাখাই নেব। ঝাল ঝাল খাবি বললি ঝাল ঝাল করে মাখা দেবো। এবার হাতা দিয়ে ভেঙে নেব, গরম খুব। হাতে করে মাখবো না, হাতাতে করে মাখা নেব। আর এই যে গোটা গোটা থাকবে, এটাই খেতে ভালো লাগবে। ফেনা ভাত হয়ে গেছে, এবার নামাই নেব। নামাইয়েই থালে বেড়ে বেড়ে দেবো। হয়ে গেছে মা খাবার? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বাবা। যা খুব খিদে পেয়েছে গো আমার। এই সেই ঠাকুমার বাঁধাকপি সেদ্ধ, দেখুন গোটা বাঁধাকপিটা সেদ্ধ দিয়ে দিয়েছে। আশা করি কেউ কোনোদিনও খেয়েছেন কিনা আমি জানি না বাঁধাকপি সেদ্ধ এইভাবে। তো গোটা বাঁধাকপি সেদ্ধ খেয়ে দেখি একটু। এ নাও তোমার জিনিস, তুমি খাও। খাইছো? আমরা আগে কেমন লাগছে? বড় কফির মধ্য হান্ডা বাইর করিয়া এর আগে আমিও খাই। যেতাম। আহা, ভালো লাগে না? গন্ধটা দারুণ সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, আমাদের ভাত কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এবার বুঝতেই পারছেন এর স্বাদ কতটা হতে পারে। কিছু এক্সপ্লেন করার কিছু দরকার নেই, কারণ আপনারা দেখলেন একদম আমাদের বাগানের সব টাটকা শাকসবজি যা তোলা হয়েছে সব একদম পুরোপুরি তাজা, মাটির হাঁড়িতে রান্না হয়েছে। এভাবে তার টেস্ট কতটা হতে পারে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, কতটা হেলদি খাবার এটা। মানে সবার জন্য খুবই ভালো এটা। 12 মাস কেউ যদি খেতে পারে তো কোনো কথা হবে না, পেটে তো কোনো রোগই হবে না, নাকি ঠাকুমা? তো যারা ঘি পছন্দ করেন হালকা ঘি ছিটিয়ে নিতে পারেন এর উপরে, আরও ভালো লাগবে। আমরা এমনি খাচ্ছি। আলু বেগুন টমেটো মাখছি, সেটাও কিন্তু আমরা একটু কাঁচা তেলও কিনাই। কাঁচা তেল দেওয়া হয় না, কাঁচা তেল দিলে কিন্তু অরিজিনাল টেস্ট আবার নষ্ট হয়ে যাবে। কেমন লাগছে রে? ভালো। মহাস্যব খাইতে যাবি, আবার একটু কবিতা লেগে থইতে হবে বাবা। কিন্তু খুব দারুণ লাগছে বাঁধাকপিটা এরকম। খা একটু মধ্যে খেলাম তো। মোমোর মতো হয়ে গেছে অনেকটা। মিষ্টি লাগে। ওল সেদ্ধ, অরিজিনাল যে ঘ্রাণটা সেটা আছে। চিচিঙ্গাই দেখুন, অসময় চিচিঙ্গা বাড়িতে, চিচিঙ্গাটাও দারুণ টেস্ট। যুগিনি অনেকে স্যালাড হিসেবে খান, আমরা সেদ্ধ করে খাচ্ছি বন্ধুরা। ফেনা ভাত কি কাঁচা খায়? আমি খেলাম তো স্যালাড, আলু বেগুন সেদ্ধ মাখা, যেটা দারুণ লাগছে খেতে, বেশ ঝাল ঝাল। এইটা খাইয়ে দেখবা, এই যে এইটা মোটাটা হ্যাঁ। দারুণ ভালো লাগে। ওটা দারুণ টেস্ট হবে মা। দারুণ খেলাম আজকে। সকালবেলার ব্রেকফাস্ট আমাদের ফেনা ভাত শাকসবজি দিয়ে, ব্যাপক খেতে, ব্যাপক বন্ধুরা। তো আপনারা চেষ্টা করবেন এরকম টাটকা টাটকা খাবার। সুন্দর করলে বেশি হয়ে যাবে বন্ধুরা, আপনারা বুঝকে নেবেন যে এতে কোনো গুণ আছে নাকি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। এমনিতে বাড়ির সব টাটকা শাকসবজি অর্গানিক, তার উপরে মাটির হাঁড়িতে রান্না, তার মানে বুঝতে পারছেন যে খাবারের নিউট্রিশনটা কিন্তু নষ্ট হচ্ছে না, পুরোটাই কিন্তু হাঁড়ির মধ্যে থাকছে। মাটির হাঁড়িতে রান্না করার গুণ এটাই। মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের গুণ কিন্তু নষ্ট হয় না। তো পুরোটাই খাবার এই ভাতের মধ্যেই আছে। প্রত্যেকটা শাকসবজির যা ভিটামিনস সবই রয়েছে এর মধ্যে। তো ভাতের ফ্যান ভাতের ফ্যানও করা হয়নি। সব দিক থেকে একদম ভালো খাবার একটা সকালের, আর খুব স্বাস্থ্যকর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে খাবেন।
চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। কেমন আছে বলো? এরকম রান্না করে সকালবেলা একবার খেয়ে দেখবেন কীরকম লাগে, খুব সুন্দর হয়েছে।